তাহার মুস্কি হাসি, অল্প কথায় অল্প খায়। মুখে তাহার মুস্কি হাসি, অল্প কথায় অল্প খায়। মুখে তাহার মুস্কি হাসি, অল্প কথায় অল্প খায়। মোহমুক্ত মানুষ যারা দুনিয়ায়, দুনিয়ায় মোহমুক্ত মানুষ যারা দুনিয়ায়। আমি জানি আমার গুরু হলো খুদার জাত, খুদাই জাত, খুদাই শক্তি। খুদার যে শক্তি আমার গুরুর কাছে সেটা আছে, এজন্য গুরু হলো খুদার জাত। খুদার জাত মুর্শিদ যিনি, আল্লাহর ওলিরা খুদার শক্তি অর্জন করেছেন বিদায়, এই জন্য উনি হলো খুদার জাত, জাতে খুদারা। এই কথাটাও আমার না, এই কথাটা লিখেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আনিসুল আরওয়া কিতাবের মধ্যে। তিনি এ কথাটি বর্ণনা করেছেন যে মুর্শিদ যারা, আল্লাহর ওলি যারা, তারা জাতে খুদারা, তারা আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন, আল মুমিনু, মুমিন মানুষ হইলেই তো তাকে মানুষ বলা যায় না, কিন্তু মুমিন হইতে গেলে আমার কি কর্ম করতে হবে? যখন আমি মানুষ, তারপরে আমি কোন পর্যায়ে যাব? মানুষ থেকে মুমিনের দরজা পর্যন্ত পৌঁছাইতে গেলে আমার বাহ্যিক জগতে কি কর্মগুলো করতে হবে এবং কয়টা আসন আমার পাড়ি দিতে হবে? মানুষের চাইতে মুমিনের দরজায় পৌঁছাইতে গেলে আমার কয়টি দরজা লাভ করতে হবে, কয়টি অধ্যায়, কয়টি ক্লাস, কয়টি নাম, কয়টি স্থান পরিত্যাগ করলে আমি মানুষ থেকে মুমিনের দরজায় পৌঁছাব? এক নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটাই হলো আমার প্রথম প্রশ্নবোধক গান। আর আমি এখন করব না, কারণ গানের মধ্যে প্রশ্ন করতে গেলে অনেক অনেক প্রশ্ন চলে আসে। এই জন্য আমার গুরুর কাছে আমি একলা হতে চাই। একলা হওয়ার কায়দাটা কি? উদুনি আস্তাজাব লাকুম, তুমি একা হয়ে ডাকো, একা হয়ে ডাকলেই আমি তোমার ডাকের প্রতি উত্তর করব। তাহলে আমার একা হওয়ার কায়দাটা কি? আমি কি কর্ম করলে একলা হতে পারবো? মানারাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বাহু। তরিকতের মধ্যে ফানা কয়টা আর বাঁকা কয়টা, এটা আপনি বলবেন। ফানা কয়টা? আমরা জিটকা শরীফের যত তালিম আছে তার মধ্যে পাইছি হুসদরদম, নেবাগারে কদম, সফরদরতন, মুআইনা, ফালাঞ্জরাঞ্জুমান, ফানাফিক শায়েক, ফানাফিক রসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা, মুরাকাবা, মুশাহেদা, বেলফেল, বেলকুয়া, নাসি, গায়েন নাসি, হাইনিয়াতে হাকিকি, গাইনিয়াতে বাড়ি, সমস্ত বস্তুকে এক জানা, সমস্ত বস্তুকে ভিন্ন ভিন্নভাবে জানা। আমি জানতে চাই তরিকতের মধ্যে ফানা কয়টা, কয়টা ফানা, কয়টা বাঁকা, এটাই আপনার কাছে আমার জানা দরকার। প্রশ্ন ছোট হইলে ভিটামিনে ভরা, প্রশ্ন ছোট হইলেও আলোচনাটা একটু সময় লাগবে, আপনারা সেই আলোচনাগুলো শুনবেন। মান আরাফা নাফসাহু, এখানে হলো এক হু, আর ফাঁকা তারাফা রাব্বাহু এনে হলো আরো খু, এগুলো দুই হু। আবার মাওলা আলীর নামের পরে আরো খু, তাহলে কয় হইল? কয়টা হইল? মানারাফা নাফসাহু এক, ফাঁকা দারাফা রাব্বাহু দুই, মাওলা আলীর নামের পরে একটা আছে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, তাহলে তিনটা হু। কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু, এখানে আর একটা হু, এই হলো চার হু। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবীর কালেমা
নূর নবীজি আমার নবী ছিল, আছে, থাকবেন। তার নূর প্রজ্বলিত যার মধ্যে বাস্তবায়ন হয়, তিনি গুরুত্বে একাকার হয়ে যায়। সেই একাকার হওয়া সত্তাটা আমার মধ্যে বাহ্যিক জগতে আমি গুরু ধরছি, এই জন্য আমার রুহটা যেন ইনসানে কামেলের দরজায় পৌঁছায়। রুহটা যেন ইনসানে কামেলের দরজায় পৌঁছায়, আমি আর যেন নিজেকে নিজে চিনতে পারি। আর মানারাফান আসাহু, সেটা যেন আমি বাস্তবায়ন করতে পারি। ওটা তো শাস্ত্রের লেখা, হাদিস শরীফের কথা। ওটা তো আমি শুনছি, পড়ছি, দেখছি, লেখছি, লেখাও আছে, তাও জানি, বুঝিও, কিন্তু ইহা বাস্তবায়ন করার কায়দাটা কি? এইখানে দুইটা হু পাওয়া গেছে, মাওলা আলীর এক হু পাওয়া গেছে, কালেমা তৈয়বের মধ্যে এক হু পাওয়া গেছে, তাহলে 4টা হু পাওয়া গেছে। আর সূরা ইখলাসে আছে কুলফু, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু। আরেকটা হু পাওয়া গেছে হইল সূরা ইখলাসের মধ্যে। তাহলে আগে হলো 4 হু, তারপরে পাওয়া গেল 1 হু, হয়ে গেছে 5 হু। তারপরে আল্লাহু, এ হলো 6 হু। সুফিবাদে আছে হা হে হু, এ হলো 7 হু। এই একটা একটা করে হুয়ের ব্যাখ্যা দিবেন, আপনার কাছে চাই। দ্বিতীয় কালেমায় 5 হু, কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই 7 আর 5-এ 12টা হু। এর জাত হু কয়টা, সিফাত হু কয়টা? আমার এই কথাগুলো জানা দরকার। 11:30 করো। ওরে আমার মনে বলে তাকে পেলে রে, আমার মনে বলে, আমার মনে বলে তাকে পেলে নয়ন জলে তার পাও দুয়ার। আমার গুরুকে যে ভালোবাসে, তার মতন আর বান্ধব নাই সখী, তার মতন আর বান্ধব নাই। গুরুকে যে ভালোবাসে, তার মতো আর বান্ধব নাই। হাইরে তার মতো আর, তার মতো আর বান্ধব নাই। গুরুকে যে ভালোবাসে, তার মতো আর বান্ধব নাই ভাবে। তার মতো আর, তার মতো আর বান্ধব নাই। গুরুকে যে ভালোবাসে। আরে আমার গুরু নামে যে উদাসী, উদাসী মনে বলে হই তার দাসী। গুরু নামে উদাসী
আবার যদি তাই তো কবে আসি আমি আবার যদি ও বাবা কবে আসি যেন গুরুর সঙ্গ পাই গুরুকে যে ভালোবাসে আরে তার মতো আর বান্ধব নাই ভবে তার মতো আর বান্ধব নাই গুরুকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই জগতে তার মতো আর বান্ধব নাই গুরুকে যে ভালোবাসে আরে আমার মুখে যাহা মিঠা লাগে ওরে আমার মনে বলে খাওয়াই তাকে তাই তো মুখে যাহা মিঠা লাগে ওরে আমার মনে বলে খাওয়াই তাকে বুকে বলে রেখে বুকে আমার বুকে বলে রেখে বুকে মনের যত দুঃখ জানাই গুরুকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই হবে তার মতো আর বান্ধব নাই গুরুকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই হবে তার মতো আর বান্ধব নাই গুরুকে যে ভালোবাসে যেদিন হবে আমার মহাযাত্রা মহাযাত্রা আরে সেদিন উড়ে যাবে পঞ্চ আত্মা যেদিন হবে আমার মহাযাত্রা আরে সেদিন উড়ে যাবে পঞ্চ আত্মা রাধা বল্লবেরি বিদায় বেলা রাধা বল্লবেরি বিদায় বেলা জান গুরুর সঙ্গ পা গুরুকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই হবে তার মতো আর বান্ধব নাই গুরুকে যে ভালোবাসে গুরুকে যে ভালোবাসে মুখে যাহা মিঠা লাগে মনে বলে খাওয়াই তাকে মুখে যাহা মিঠা লাগে মনে বলে খাওয়াই তাকে বুকে বলে রেখে বুকে মনের যত দুঃখ জানাই গুরুকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই ভাবে তার মতো আর বান্ধব নাই গুরুকে যে ভালোবাসে গুরুকে যে ভালোবাসে মনে অনেক কথাই জানার প্রয়োজন হয়
সময়ের কারণে যে আয়োজন করা হয় সে আয়োজনে অনেক কথাই বলার থাকে। গুরুকে দেখার পরে সব কথাই তার ত্রুটি হয়ে যায়, ভুল হয়। ভুল মাফ করে দেবেন। আমার মুখে যাহা মিঠা লাগে আমার মনে বলে আমি খাওয়াই তাকে। আমার বুকে বলে রেখে বুকে আমার মনের যত দুঃখ এটা আমি জানি। এই পাশে যান, এই পাশে, এই পাশে, এই পাশে। আমার গুরুকে যে ভালোবাসে জগতে তার মতন আর বান্ধব নাই। কথা বলবেন না মা, কথা বলবেন না, কথা বলবেন। যেদিন উড়ে যাবে আমার পঞ্চ আত্মা সেই দিন হবে আমার মহাযাত্রা। যেদিন আমার মহাযাত্রার সময় হয়ে যাবে সেই মহাযাত্রার সময় কারণে আমি যেন আমার নাসির চানকে দেখতে দেখতেই যেন যেতে পারি। আমার জিটকা শরীফের দেওয়া রশিদ বাবা যান, আমার গড়পাড়া খলিল চান, আমার তফিল চান, আমার নাসির চান, আমার খলিল চান, আমি যেন তাদের ওই মধুময় মূর্তি যেন দেখে দেখেই যেন বিদায়ের সময় মহাযাত্রা যেন করতে পারি বাবা। লালন সাইজি বয়স যখন 100-র উপরে হয়েছিল, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো জিতেন্দ্রনাথ ঠাকুরের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। একজন আসে আর একজন যায়। সাইজি আসতেছে, কবিগুরু রবি ঠাকুরের বড় ভাই জিতেন্দ্রনাথ ঠাকুর যাইতেছে। লালন সাইজিকে জিজ্ঞাসা করেছিল, সাইজি একটা প্রশ্ন করতে চাই আপনার নিকটে, আপনি কি আল্লাহরে খুঁজেন? লালন সাইজি তার প্রতি উত্তর করেছিল, না 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 না, আমি কখনোই আল্লাহকে খুঁজি না। সাইজিকে তখন বলছিল জিতেন্দ্রনাথ ঠাকুর, আপনি আল্লাহকে খুঁজেন না, তাহলে তো আপনি মুসলমান না। আপনি কি ভগবানকে খুঁজেন? সাইজি বলল, না না না, আমি কোনোদিন ভগবানকেও খুঁজিনি। বলে, আপনি তো হিন্দু না, আপনি কি গডকে খুঁজেন? না। তাহলে তো আপনি খ্রিস্টানও না, আপনি কি ঈশ্বরকে খুঁজেন? বলছে, না না না, আমি ঈশ্বরকেও খুঁজিনি। বলে, আপনি তো বৌদ্ধও না, আপনি গডকেও খুঁজেন না, আপনি ঈশ্বরকেও খুঁজেন না, আপনি ভগবানকেও খুঁজেন না, আপনি স্বয়ং আল্লাহ তাআলাকেও খুঁজেন না, তাহলে আপনি খুঁজেন কাকে? লালন সাইজি তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল জিতেন্দ্র ঠাকুরকে যে খুঁজি কাকে? খুঁজি আমার মনের মানুষকে, আমার মনের মানুষ জেরে আমি খুঁজে বেড়াই তারে। আমি সিরাজ সাইকে খুঁজি, যিনি আমার মনের মানুষ। আমি খুঁজি নাসির চানকে, আমি খুঁজি খলিল চানকে, আমি খুঁজি দেওয়ান রশিদকে, আমি খুঁজি গৌহার সাথে। আমার মনের মানুষ জেরে আমি খুঁজে বেড়াই তারে।
পৃথিবীতে আপন বলতে যারা ছিল তারা কেউ আমার আপন নয়। আমার মুর্শিদ ব্যতীত এই জগতে আমার আর কোনো বান্ধব নাই, আর কোনো বান্ধব নাই। যেখানেই যে অবস্থায় থাকি, যেখানেই যাই, আমি যেন আমার দীনবন্ধুর ওই ছবিটা দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। আমার মুর্শিদের ওই ছবি যেন দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। তাহলে আমার এই আসা যাওয়াটা সার্থক হয়ে যাবে রে। পথে পড়া মানুষ, পথের এক পাশেই পড়ে রইলাম। এই দেহটা তো গুরুর সেবায় লাগলো না, আমার নাসির চাঁদের সেবায় লাগলো না, আমার তফিল চাঁদের সেবায় লাগলো না, আমার কোন ক্রমেই যে আমার দেহটা গুরুর সেবায় লাগলো। তুমি বিনে দরদি আমার না আইরে কফিল জানা ও তফিল চাঁদ, আর দরদ তুই বিনে রবি আমার না কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের দয়া। আরে দরদ তুই বিনে রোদি আমার না, আমার কেহ নাই, আমার কেহ নাই রে তভিল জানা ওরে দয়াল তুই বিনে দরদি আমার ও তো ফিল ও নাসির চাঁদ, আরে দরদ জরে ভাবি আপন আপন দয়াল হেই তো আমার দয়া আমার বাজার সেই তো আমার নয়া ওরে দয়াল সেই তো আমার নয়া ওরে এখন তুমি বিনা এ সংসারে ওরে এখন তুমি বিনে এ সংসারে কপিল চাঁদ তুমি বিনা এ সংসারে আরে দয়ালা বাহার কে হো নয় রে প্রাণের দয়া। আরে দরদ তুই বিনে রোদি আমার না, আমার কেহ নাই, আমার কেহ নাই রে তভিল জানা ওরে দরদ তুই বিনে ও নাসির চাঁদ, আমার
আরে দরদ তুই বিনে গো রোদি আমার নাই। আমার কেহ না, আমার কেহ নাই রে, গভীর জানা আমার। ওরে দয়াল তুই দিলে দরদি আমার। আজকে আমার মা নাই, মাতা নাই, মোর পিতাও নাই রে। নাসির চান কোথায়? যার হারাইছে সেই তোরে জানে রে। এই না দুনিয়ায় খালি 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 লাগে আমার খালি 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 লাগে। নাসির বাবা কোথায় রইলে? খালি 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 লাগে আমার নাচির বাবা কোথায় রইলে? খালি 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 লাগে। নাচির বাবা কোথায় রইলে? খালি 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 লাগে। কোথায় রইলা তরি কারবার? ওরে ভাই আইনা কাছে আই। ভাইয়ে জানে ভাইয়ের দরদ্রে যান পড়ছে জোরের ভাই। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। আমার ভাই জানে ভাইয়ের জ্বালা। তরি কার ভাই কলার বালা। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। আমার তরিকার ভাই গলার মালা। ভাই জানে ভাইয়ের জ্বালা। তরিকার ভাই গলার মালা। ভাই জানে ভাইয়ের জ্বালা। কোথায় রইলা খলিল চান, নাসির চান, আমার তফিল চান, আমার দেওয়ান রশি বৌহারসা দেখা দাও আমারে। আজকে আমার দেওয়ান আব্দুল আজিজ পালাইছে কোন দেশে। খালি 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 লাগে আমার খালি 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 লাগে। নাসির বাবা কোথায় রইলে? খালি 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 লাগে আমার নাচির বাবা কোথায় রইলে? খালি 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 লাগে। নাচির বাবা কোথায় রইলে? খালি 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 লাগে। কোথায় রইলা তরি কারবার? ওরে ভাই আইনা কাছে আই। তোর দিকে তাকালে যেন আমার মুর্শিদ দেখা যায়। আইরে ভাই সঙ্গ করি, আরে আইরে ভাই সঙ্গ করি। বুকে দেবী সায়া ধরি আইরে ভাই সঙ্গ করি। আমার বুকেতে যারায়া ধরি আইরে ভাই সঙ্গ করি। মাতা গেল পিতা গেল, গেল জোড়ার ভাই। অসময় নিদানের কালে নাসির চান তোরে যেন পাই। আজকে আমার মুর্শিদ প্রেমের কত জ্বালা রে। যার গটে নাই সে তো আর জানে না। যে মই যাচ্ছে কালার প্রেমের এসে বুঝে রে যন্ত্রণা। যে মই যাচ্ছে সেই তো জানে, যে মই যাচ্ছে সেই তো জানে। অন্য ব্যথা জানে না রে। যে মই যাচ্ছে সেই তো জানে। আরে অন্য ব্যথা জানে না রে। যে মই যাচ্ছে সেই তো জানে। অন্য ব্যথা জানে না রে। যে মই যাচ্ছে সেই তো জানে। আমি তোমার ভজনের কাঙাল, ওরে দয়ালা আমি তোমার। ও দয়াল আমি তোমার ভজনের কাঙাল।
চরণ পাশেই মরে রেখো চিরকাল চরণ পাশে রেখো চিরকাল গো রেখো চিরকাল চরণ পাশে রেখো চিরকাল গো রেখো চিরকাল। আমি তোমার ভজনের কাঙা ওরে নাসি ও আমার দয়াল হাবিব ওরে দয়াল আমি তোমার ভজনের কাঙাল আল তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল চরণ পাশে রেখো চিরকাল গো রেখো চিরকাল চরণ পাশে রেখো চিরকাল গো রেখো চিরকাল। দয়াল এই বিনতি করি দয়াল এই বিনতি করি দয়াল এই বিনতি করি দয়াল একবার দেখা দাও মরে ওরে বাজার পীড়িতের কারাগারে তুমি আবার রাখবে কো দেওয়ান রশিদ পীড়িতের কারাগারে ছোট দুঃখের দুঃখী আমি ছোট দুঃখের দুঃখী আমি শুধু চাই না তোর দরবারে দরদি তোর পীড়িতের কারাগারে দয়াল আমারে নিরাগরে গো ভজন তোমার পীড়িতের কারাগারে। আমি তোমার পীড়িতের পুরা ওরে দয়ালা তোমার নাসির বাবা আমি যত পীড়িতের পুরা জীবন যৌবন বিনামূল্যে সব বিক্রি বিনামূল্যে সব বিক্রি করা গো সব বিক্রি করা জীবন জৈবন সব বিক্রি করা গো সব বিক্রি করা। আমার প্রাণ বাঁচে না নাসির সারা আর প্রাণ বাঁচে না নাসির সারা প্রাণ বাঁচে না নাসির সারা সদাই তুই আখি ধরে ওরে বাজার পীড়িতের কারাগারে তুমি আমার রাখবে ও মুর্শিদ তোমার পীড়িতের কারাগারে। আরে শত দুঃখের দুঃখী আমি শত দুঃখের দুঃখী আমি সুখ চাই না তোর দরবারে দরদি তোর পীড়িতের কারাগারে দয়াল আমারে নিরাগরে গো বাজান তোমার পীড়িতের কারাগারে ধরো আমারে নিরাগরে গো বাজান তোমার পীড়িতের কারাগারে। আমি যে তো ভজনের কাঙা ওরে দয়ালা তোমার ও দয়া আমি যে তোর ভজনের কাঙা আল তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল চরণ পাশে রেখো চিরকাল গো রেখো চিরকাল চরণ পাশে রেখো চিরকাল গো রেখো চিরকাল। দয়াল এই বিনতি করি দয়াল এই বিনতি করি দয়াল এই বিনতি করি দয়াল একবার দেখা দাও মরে ওরে বাজার পীড়িতের কারাগারে তুমি আমারে রাখবে কো নাসির শান্তর পীড়িতের কারাগারে। শত দুঃখের দুঃখী আমি শত দুঃখের দুঃখী আমি সুখ চাই না তোর দরবারে নাসির শান্তর পীড়িতের কারাগারে দয়া আমার নিরঞ্জন দরদি তোর
পীড়িতের কারাগারে চাই না রে দুনিয়ার সম্পদ, ওরে আমি চাই না। ও দয়াল চাই না রে দুনিয়ার সম্পদ, সারা জনম পারি যেন করিতে খেদমত। পারি যেন করিতে খেদমত গো, করিতে খেদমত। পারি যেন করিতে খেদমত গো, করিতে খেদমত। চাই না রে দুনিয়ার সম্পদ, নাসির চান ও আমার খলিল চান, তফিল চান, দয়াল হাবিব রফিকুল বাজার। চাই না রে দুনিয়ার সম্পদ, ও সারা জনম পারি যেন করিতে খেদমত। পারি যেন করিতে খেদমত গো, করিতে খেদমত। পারি যেন করিতে খেদমত গো, করিতে খেদমত। সাধক সুশীলের নাই আর কোনো পথ, সুশীলের নাই আর কোনো পথ, সুশীলের নাই আর কোনো পথ, শুধু গোলামি ছেড়ে ওরে বাজান পীড়িতের কারাগারে দবি। আমারে রাখবে কো নাসির বাবা পীড়িতের কারাগারে। আমার নিরালো নাসির বাবা পীড়িতের কারাগারে ধরো। আমার নিরালো ধরো দিতের পীড়িতের কারাগারে। শত দুঃখের দুঃখীরে আমি, শত দুঃখের দুঃখী আমি, শত দুঃখের দুঃখী আমি, সুখ চাই না তোর দরবারে। নাসির চান তোর পীড়িতের কারাগারে তুমি আমারে নি রাখবে গো। মুর্শিদ তোমার পীড়িতের কারাগারে তুমি আমারে নি রাখবে গো। নাসির বাবা পীড়িতের কয়েকটি নাম দিয়েছেন, তার একটি হলো বাশার, একটি হলো আমানু, একটি হলো মুসলমান, একটি হলো মুত্তাকিন, একটা হলো ইনসান, আর একটা হলো মুমিন। সেই মুমিনের দরজায় যারা পৌঁছায় তারা আল্লাহর বন্ধু হয়, আল্লাহর রঙ্গে রঞ্জিত হয়। সেখানে যদি আমাকে যাইতে হয়, আমাকে কি ধারণ করতে হবে একটি বিষয়। আর একটা বিষয় হলো ফানা। তরিকতের জগতে কয়টি ফানা, ফানার স্তরগুলি আমাদের জানার দরকার। বাঁকা কয়টি আছে সেটা আমাদের জানার দরকার। আমি আমাকে চিনবো সে বিষয়ে আলোচনা কিছুটা আগে মঞ্চে হয়ে গেছে। আর একটি শব্দ, আর একটা বিষয় আছে হু নিয়ে একটি কথা, 12টা হু, এর কয়টি জাত, কয়টি সেপাত। এখানে একটা প্রশ্ন আমার সাথে শিল্পী করেছে। তা আমি একটি গান আগে করব, সেটা হলো একটা মানুষকে যদি গুরু প্রাপ্ত হতে হয়, আল্লাহ প্রাপ্ত হতে হয়, তাহলে সেই মানুষটাকে আগে বিষয় থেকে মুক্ত হতে হবে। কারণ
দুনিয়া এটাকে ত্যাগ করতে হবে, নিরাশ্রয় হতে হবে। নিরাশ্রয় হয়ে যারা গুরুর কাছে আশ্রয় গ্রহণ করেন, যারা দুনিয়াকে ত্যাগ করে যারা নিরাশ্রয় হয়ে সম্যকগুরুর আশ্রয় গ্রহণ করেন, সেই মানুষগুলি সাধনায় সিদ্ধ লাভ করতে পারে। তা যাই হোক, আমি সেখানে একটি গান আগে রাখি, তারপরে দুই একটা কথা, বেশি বিরক্ত করব না, গানটা করি, তারপরে দেখা যাক দুই চারটি কথা বলা কতটুকু সম্ভব হয়। আর মোহমুক্ত মানুষ যারা এই দুনিয়ায় মোহমুক্ত মানুষ যারা এই দুনিয়া রাখো রাখো, একটা কথা বলি, রক্তের সম্পর্কটা খুব বড় সম্পর্ক না? আপনারা কি কর বাজানটা একটু বলেন তো দেখি, রক্তের সম্পর্কটা খুব বড় সম্পর্ক না? রক্তের সম্পর্ক কি মানুষকে মুক্তি দিতে পারে? হ্যাঁ, তাহলে কেমনে কইলেন যে বড় সম্পর্ক? রক্তে খুব বিরক্ত করে, রক্তে অনেক বিরক্ত করে। আপনার সৃষ্টি দেওয়ার সন্তানই আপনি ধরেন, তার চাহিদায় আপনি পূরণ করতে পারতেছেন? পারেন না। তাহলে রক্তে খুব বিরক্ত করে। আর সেই রক্ত যদি পরিশুদ্ধ হয় তাহলে আর রক্ত বিরক্ত করতে পারে? মুখে তাহার মুস্কি হাসি, অল্প কথায় অল্প খায়। মুখে তাহার মুস্কি হাসি, অল্প কথায় অল্প মুখে তাহার খায়। মুস্কি হাসি, অল্প কথায় অল্প খায়। মোহমুক্ত মানুষ যারা দুনিয়ায় মোহমুক্ত মানুষ যারা দুনিয়ায় মুস্কি হাসি, অল্প কথায় অল্প খায়। মুখে তাহার মুস্কি হাসি, অল্প কথায় অল্প খায়। মোহমুক্ত মানুষ যারা দুনিয়ায় বাজার রে, মোহমুক্ত মানব যারা দুনিয়ায়। প্রকৃত যারা মালিককে ভালোবাসে, যারা গুরু আশ্রয় গ্রহণ করে, শত কষ্টের মধ্যেও তারা কখনো যা আসি মালিক ভালো রাখছে, খুব ভালো গান, খুব ভালো আছে। হ্যাঁ, যেটা গেছে ওটা ভালো গেছে, যেটা চলছে এটা ভালো চলছে, যেটা চলবে সেটা ভালোই চলবে। কোনো অভিযোগ আছে? আগে যে সমস্ত সাধকরা গান লিখছে, পাগল বিজয় সরকার, রসিকলাল সরকার, অনাদি সরকার, এদের গানগুলি একটু শুনবেন, সেই গানের মধ্যে বন্ধুর কোনো দোষ নাই। আছে আছে নাকি? আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো, কেমনে বুঝাবো শরীরে সে যে কত ভালো ভালো। আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। তাদের গানের মধ্যে কখনো বন্ধুরে একটু দোষ দিয়ে কথা
আর এখন আমরা গান গাই বেঈমান বন্ধু, নিষ্ঠুর বন্ধু, পাষাণ বন্ধু। পাষাণ বন্ধু, হ্যাঁ। মানে যত দোষ বন্ধুর, আমার কোন দোষ নাই। বাবা যান বিষয় তাই। হ্যাঁ, তাই আমার এই পাগলের গানটা আমার আই মুখে তাহার মুচকি হাসি, অল্প কথায় অল্প খায়। মুখে তাহার মুচকি হাসি, অল্প কথায় অল্প খায়। মোহমুক্ত মানব যারা দুনিয়ায় বাজান রে, মোহমুক্ত মানব যারা দুনিয়ায়। আমার পাগল মোহমুক্ত মানুষ যেজন, লক্ষ্য করো চলন বলন। মোহমুক্ত মানুষের লক্ষ্য করো চলন বলন। আই মোহমুক্ত মানুষ যেজন, লক্ষ্য করো চলন বলন। ডাইনে বামে তাকাই না মন, নিরিক নেগাবার কদম। ডাইনে বামে তাকায় যেমন, নিরিখ নে বাগার কদম। ডাইনে বামে তাকায় তখন, নিরিখ নে বাবার কদম। ওরে পাগল যাইয়া দেখ সেই মানুষ কেমন, মাঝখানে গুলের মতন যাইয়া দেখ মন। মানুষকে ও বাজান রে, মাঝখানে গুল্লের মতন, তার চরণে সুপে দাও যৌবন, বিকাইয়া দাও নাই সময়। ওই তার চরণে চুপে যাও যাবন, বিকায়া যাও তার চরণে বিকাও জীবন, বিকাইয়া দাও নাই সময়। মোহমুক্ত মানুষ যারা দুনিয়ায়, দুনিয়ায় মোহমুক্ত মানুষ যারা দুনিয়ায়। আই মুখে তাহার মুচকি হাসি, অল্প কথায় অল্প খায়। মুখে তাহার মুচকি হাসি, অল্প কথায় অল্প খায়। মোহমুক্ত মানব যারা দুনিয়ায় বাজান রে, মোহমুক্ত মানব যারা দুনিয়ায়। হুশদর দম, জালালউদ্দিন নবী বলেছেন একটা দম বেসরণে হয় যদি খোদা, পয়গম্বরের সেট তখন হয়ে যায় জোদা। হুশদর দম অর্থাৎ প্রতিটি দমে স্মরণ রাখতে হবে, স্মরণ সংযোগে থাকতে হবে। নেগাবার কদম, নেগাবার তো ধ্যান, কদম অর্থ পা। যেই পদটাই তুমি অগ্রসর হও, আমার তফিল চান যেন আমার সামনে থাকে, বাবা আমার মহি চান যেন আমার সামনে থাকে, আমার ইমান চান যেন আমার সামনে থাকে। পাগল বিজয়ের একটা গান আছে, যদি ভুলে থাকি সংসার মায়া, হাত ধরিয়া লইও। তুমি ডাক দিয়ে যা গাই, পিছনে পড়ে যাই যদি দয়া সঙ্গে করে নি। যিনি ওই পথে চলে, এই কথা ছাড়া তার কোনো কথা আর মুখে থাকে। বাবা যান মুখে তাহার মুচকি হাসি, অল্প কথায় অল্প খায়। মুখে তাহার মুচকি হাসি, অল্প কথায় অল্প খায়। মোহমুক্ত মানুষ যারা দুনিয়ায়, দুনিয়ায় মোহমুক্ত মানুষ যারা দুনিয়ায়। হও গুরুর খেদমতে হাজির, সে যদি হয় গো রাজি। গুরুর খেদমতে রাজি, খে যদি হয় গো রাজি। এবার বাজান, হও গুরুর খেদমতে হাজির, সে যদি হয় গো রাজি। সুবহানাল্লাহ। নিশীতে নির্জনে দেখবি নবুয়াত হয় কেমন ধন। হায় নিশীতে নির্জনে দেখবি নবুয়ত হয় কেমন ধন। নিশীতে নির্জনে দেখবি নবুয়ত হয় কেমন ধন। ও সেই নবুয়াতে দিলে ভক্তি, সব গুণা তোর হবে মুক্তি। নবুয়াতে দিলে ভক্তি, ও ভক্ত রে। সব গুণা তোর হবে মুক্তি, শশত তাহারই ভাবি, নাইবে রসুল তারই গয়। এই শশত তাহারে ভাবি, নাইবে রাসূল তারে কয়। শশত তাহারে ভাবি, নাইবে রসুল তারে গয়। মোহমুক্ত মানুষ যেজন দুনিয়ায়, দুনিয়ায় মোহমুক্ত মানব যেজন দুনিয়ায়। মুখে তাহার মুচকি
মোহমুক্ত মানুষ যারা দুনিয়ায় দুনিয়ায় মোহমুক্ত মানুষ যারা দুনিয়া আমার আলো আপা একটা কথা কয় মাঝে মাঝে, ঘুমায় বেশি হইলো জানোয়ারে আর খাই বেশি হইলো পশু। দরিদ্র বাবা রে, কোন দিকে যাই আর কি বলি। আমার জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবার একটা কথা আছে, কত জনায় কত মতে করতেছে ফকিরি কলির ভাব দেখিয়াই ভেবে ভেবে মরি মরি। কেউ বলে আগুন আল্লাহ, কেউ কয় পানি আল্লাহ, কেউ কয় বাতাস আল্লাহ, আল্লাহ কতই ভারী, কেউ বিন্দুমণি আল্লাহ জেনে করতেছে ফকিরি, কথাই ধন্য কাজে শূন্য শুধু কাটতেছে। আপনাকে বলি না, আমারও বলি, আমি কথাই ধন্য কাজে শূন্য। আমার একটা পাগলে কইছিল, চার দোকানে বসে চা খাইতেছি, একজন ডাক দিছে, আমি অমনি কথা কই উত্তর নিছিলাম। তাই কইলে তুমি কি বয়াতি, ডাক দেওয়ার সাথে উত্তর নিলে তাহলে মনে হয় তুমি কোনো ভাবের মধ্যে থাকো না। আরে তোর হাল নাই তোমার হাল নাই। আরে আরে যদি হালে থাকতে তাহলে কমপক্ষে 2-3টে ডাক দেওয়ার পরে কইতে ভাই কি কও, তাই না বাজান? কথাটা তাই হবে না? তাই হবে। তোমার যদি কেউ ডাক দেয়, ডাকের সাথে উত্তর নাও, তাহলে গুরু ধ্যানের মধ্যে তুমি থাকো না। আর যদি গুরু ধ্যানের মধ্যে থাকে, আমি একটা কথা মাঝে মাঝে বলি, আমার মায়েরা কাঁথা সেলাই করে সুজের মধ্যে সুতা ভরে, এই সুতাটা ভরতে যেয়ে কত নিরিখ ধরতে হয়। তো সামান্য একটু স্বার্থ ত্যাগ করতে যদি এতটুকু এত নিরিখ ধরতে হয়, তাহলে আমার যিনি পরমেশ্বর, আমার যিনি মহান, আমার যিনি মালিক, তাকে পাওয়ার জন্য কতটুকু নিরিখ নিরাপনের। বেদে যেমন পাখি ধরতে যায়, নয়ন তার ঊর্ধ্ব প্রাণে রয়, আখি থাকে পাখির দিকে পলক না ঘুরায়, ঘুরলে আখি উড়বে পাখি, নয়ন আর পলক দিবে না, গুরুকে ভজনা করো ভ্রান্ত হয়ে। নারকেলে যেমন জলেরই সঞ্চার, বিধির আচাই কি বাহার, দেখতে শোভা পরিপূর্ণ কর্ম বোঝা ভার, গোপনে গোপিনীর ধর্ম ভেদ জানে কেবল রসিক জনা। ছিদ্র কলসি জল আনিতে যায়, বিধির জল কি মতে রয়, আসা যাওয়া দেরি হইলে পিপাসায়, আসা যাওয়া সার হইলে তাতে গুরুর চরণ সহজ মিলবে না। তারে ধরতে গেলে আগে মরতে হয়। এই যে মমিন হবা, ধরতে গেলে আগে মরতে হয়। তারে জিন্দা মরা কয়, 8 কোঠরি 9 দরজার খবর জানতে হয়। কানু বলে সররিপু, বন্ধনা করলে তোমার তাও হবে। মুমিন যিনি আল্লাহর গুণে গুণান্বিত, যিনি আল্লাহর রঙ্গে রঞ্জিত, যিনি আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তিনি মুমিন হয়। সে সমাজে বেশি দেখা যায়। ওই যে রজ্জব দেওয়ার সাথে একটা গান আছে, আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব যেন পীরের কাছে। আর একটা গানের মধ্যে আছে, যার পীর হয় কামেল ফায়েজ হাসেল, যেজন পাবার সেই পেয়েছে। সব জিনুকের মধ্যে কিন্তু বাবা মুক্তা হয় না। আর যেটার মধ্যে মুক্তা হয় সেটা অন্য অন্য জিনিস থেকে মনে হয় একটু আলাদাই থাকে। এই জন্য তার গানটা আমার। আই মুখে তাহার মিষ্টি হাসি, অল্প কথায় অল্প খায়, মুখে তাহার মিষ্টি হাসি, অল্প কথায় অল্প খায়, মোহমুক্ত মানব যারা দুনিয়ায় বাজান রে, মোহমুক্ত মানব যারা দুনিয়ায়। মোহাম্মদী দিনের খুবই করো সেই রসুলের পাইরবি, মোহাম্মদী দিনের কবি করো সে রাসূলের পাইরবি। মোহাম্মদী দিনের খুবই
সেই রসুলের কয় পাই রবি করিলে খুশনুর নবী বিচারে তার নাই রে ভয় এই করিলে খোসনুর নবী বিচারে তা নাই রে ভয় করিলে খোসনুর নবী বিচারে তার নাই রে ভয় এইবার ভেবেই পাগল পান্নু বলে খবর দিবে সেই রাসূলে ভেবে পাগল পান্ডু বলে ও বলো রে খবর দিবে সেই রাসূলে আল্লাহ আদম আর মুহাম্মদ তিনজন আছে এক জায়গায় আই আল্লাহ তোমার মুহাম্মদ তিনজন আছে এক জায়গায় আল্লাহ আদম আর মুহাম্মদ তিনজন আছে এক জায়গায় মোহমুক্ত মানুষ যারা দুনিয়ায় দুনিয়ায় মোহমুক্ত মানব যারা দুনিয়ায় পাগল মুখে তাহার মুচকি হাসি অল্প কথায় অল্প খায় মুখে তাহার মুচকি হাসি অল্প কথায় অল্প খায় মোহমুক্ত মানব যারা দুনিয়ায় বাজান রে মোহমুক্ত মানব যারা দুনিয়ায় মোহাম্মদী দিনের খবি করো সেই রসুলের পাইরবি গোলামি ছাড়া সেলামি পাওয়া যাবে গোলামি ছাড়া সেলামি নাই করিলে সেই খুশনুর নবী তার বিচারের নাই রে ভয় সুবহানাল্লাহ ভেবে পাগল পান্ন বলে খবর দিবে সেই রাসূলে আল্লাহ মুহাম্মদ আদম তিনজনই আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক ভালো আমার দরবেশ পান্ডুসার একটি গান আছে আল্লাহ মুহাম্মদ আদম একদমে তিন মেলে দম জেনে লও দমের মালা গলে সে গানের মধ্যে আছে আদমে সাইজের খেলা জপরে দম দমের মালা দূর করে দাও তসবি মালা তোর মন মালাই ধন মিলে মনের মানুষ দমে জপ বসাও হিত কমলে আদমে দমের সমান 1,36,000 রাত্র দিনে জানো খবর তার 24,000 মূলে ভুলে আল্লাহ একদম ফেলা মানা হয় দুলি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা কালেমা শাহাদাতের মধ্যে 5টি হু এটা জাত এটা জাত হু আর 7টা হলো সেপাতি হু এজন্য কালেমারও জাত 5 সেপাত হলো 7 এটাকে ফানা করতে হয় ফানা এবং নফি ইসবাত করতে হয় তাহলে সে জায়গায় মানুষ পৌঁছাইতে আমাদের জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবার একটা গজল আছে হিসাব করিয়া যেজন হিসাব করিয়া যেজন হায় হায় আখের লাগবে না হিসাব আখেরে লাগবে না হিসাব আল্লাহ কুরআনেও তাই বলে রে বাজার হিসাব করিয়া যে চলে রে ভবে হিসাব করিয়া যে চলে রে বাজার হিসাব করিয়া যে চলে আলাউলিয়া লাখপন কুরআনে তার বিবরণ আল্লাহ তারে দোস্ত বলে আলাউলিয়া লাখপন কুরআনে তার বিবরণ আল্লাহ তারে দোস্ত বলে আশেক হয় চুরমার ডর ভয় নাই কারে ওরে আছে কি হয় চুরমার ডর ভয় নাই করে তা আশেক হয় চুরমার ডর ভয় নাই কারে তার মানব জান না তো করো রে আরে আরে মানব জান না তো করো রে ভবে হিসাব করিয়া যেইজন সহলে রে পাগল হিসাব করিয়া যেইজন চলে আখেরে লাগবে না হিসাব আখেরে লাগবে না হিসাব আল্লাহ
নেতাই বলে রে হিসাব করিয়া যেই জন চলে রে বাজার হিসাব করিয়া যেই জন চলে পঞ্চবে নাই মুসলমানি জাহেরার বা তু নেই জানি যদি মুসলমান হইতে পঞ্চবে নাই মুসলমানি জাহেরার বা তু নেই জানি যদি মুসলমান হইতে হইতেই পারে তবে কালমা সাবুদ করো দাইমি নামাজ কাইমি করো এই তবে কালমা সাবুত করো দাইমি নামাজ কাইমি করো তবে কালমা সাবুদ করো দাইমি নামাজ কাইমি করো আগেই করো তেল হুজুরি রে ওরে মানুষ আগেই করো তেল হুজুরি রে ভবে হিসাব করিয়া যেইজন চলে রে ভবে হিসাব করিয়া যেইজন চলে হায় হায় আখেরে লাগবে না হিসাব আখেরে লাগবে না হিসাব আল্লাহর কুরআন নেতাই বলে রে বাজার হিসাব করিয়া যে জন চলে রে মন হিসাব করিয়া যে জন চলে রে মন হিসাব করিয়া যে জন চলে আরে পাগল যে চিনিল আপনারে সেই তো চিনে পরওয়ারে মাওলাই আলীর তালিম আগে আগেই করো যে চিনিল আপনারে সেই তো চিনে পরওয়ারে মাওলাই আলীর তালিম আগে আগেই করো আফিয়ান ফুসিকুম আফালা তাফসিরু আইও প্রিয়র পুঁথি গুম আফালা দাবি ছিল আফিয়ান ফুসিকুম আফালা তাফসিরুন প্রমাণ রয় কোরআনের মাঝারে হায় হায় প্রমাণ রয় কোরআনের মাঝারে ভবে হিসাব করিয়া যেইজন চলে রে ভবে হিসাব করিয়া যেইজন চলে পাগল আখেরে লাগবে না হিসাব আখেরে লাগবে না হিসাব আল্লাহর কুরআনে তাই বলে রে বাজার যে জন চলে রে হায় হায় হিসাব করিয়া যে জন চলে রে মন হিসাব করিয়া যে জন চলে মুত্তাকিনের শান বড় সতের সঙ্গ আমল করো যদি মুত্তাকিন হইতে হইতেই পারে মুত্তাকিনের শান বড় সতের সঙ্গ আমল করো যদি মুত্তাকিন হইতে হইতেই পারে তবে বেলগাইবে কিনো ছাড়ো এল মালয়ে কিনো করো আইডেল গায়ে কিনো ছাড়ো গেল মালে কিনো করো বেলগায়ে কিন ছাড়ো এল মালয়ে কিনো করো আইন লয়ে কিনে চলো রে হায় হায় আইন লয়ে কিনে চলো রে ভবে হিসাব করিয়া যেইজন চলে রে ভবে হিসাব করিয়া যেইজন চলে আখের লাগবে না হিসাব আখের লাগবে না হিসাব কুরআনে তাই বলে রে আল্লাহ হিসাব করিয়া যে জন চলে রে মন হিসাব করিয়া যে জন চলে রে মন হিসাব করিয়া যে জন চলে চেহেলতনের খবর করো নূর সিনানুর প্রমাণ করো পূর্ণ মমিন হইতে হইতে পারে বাজার নে চেহেলতনের খবর করো নূর সিনানুর প্রমাণ করো পূর্ণ মমিন হইতে হইতেই পারে
হাদি রাহাদা রশিদে কয় আল্লাহ হাদি রাহাদাই লেনুরিহি মাইয়া সাবরে লেনুরিহি মাইয়া সাবরে ভবে হিসাব করিয়া যেইজন চলে রে ভবে হিসাব করিয়া যেইজন চলে আখেরে লাগে না হিসাব আখেরে লাগে না হিসাব আল্লাহর কোরআনেও তাই বলে রে বাজার হিসাব করিয়া যেজন চলে রে মন হিসাব করিয়া যেজন চলে রে ভোলা মন হিসাব করিয়া যেজন চলে মুত্তাকিনের শান বড় সেহেল তোদের খবর করো নূর চিনে নূর প্রমাণ করো পূর্ণ মমিন হইতে পারে তাই দেওয়ান রশিদে কয় আল্লাহ হাদি লেনুরিহি মাইয়া সাও আমাদের তরিকতের জগতে কয়টা ফানা কয়টা একটা হইল প্রথম হইল ফানা পীর শায়েক শায়েক মানে হলো পীর পীরের সঙ্গে ফানা এই ফানাটা কেমন পীর যদি বলে এখন তো রাত বাজে একটা এখন কয়টা বাজে পৌনে একটা বাজে এখন রাত না এখন পীর যদি কয় না এখন বেলা একটা আপনি কি করবেন হ্যাঁ এখন তো মাথা যাই দিলাম তাহলে পীর যাহা বলিবে এটাকে গ্রহণ মেনে নেওয়াই হলো ফানা এটা ফানা পীর শায়েক যদি শায়েকে ফানা হতে পারো তাহলে তোমার পীর তোমাকে রসুল পর্যন্ত পৌঁছাইয়ে দিবে ওই পীরই তোমার রসুল হয়ে আসবে এবার রসুলের সঙ্গে ফানা রসুলের সঙ্গে ফানা তখন আমি আর তুমি নাই আমি তুমি আমি আমি তুমি আমি আর তুমি এটা নাই আমি তুমি তুমি আমি এরপরে আসছে ফানা ফিল্লা নিজের ও বাজার ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় বন্ধুর গান ওই ভালো মন্দ দুটি সমান আনন্দে গায় বন্ধু আর গায় ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় বন্ধু আর গান যারা কামেল পীরের তরিক ধরা পাগল আর এই যারা কামেল দিনে তরি ধরা নগরবাসীর যে পুরিল বাজন প্রেমে পুরা হায় হায় যে পরিল গো প্রেমে পুরা নগরবাসীর যে পুরিল বাজন প্রেমে পুরা হায় হায় যে পুরিল নাসির প্রেমে পুরা নগরবাসীর যে পুরিল বাজন প্রেমে পুরা বাহিরে গৌর শয়ন আর স্বপনে গৌর বোঝে নাই আমার নাসির সামনে সারা নগরবাসীরা বোঝে না আমার নাসির বাবা সারা নগরবাসীরা বোঝে না যে শফিকুল বাবা সারা ভিতর আর বাহিরে গৌর শয়নে স্বপনে গৌর বোঝে নাই আমার তফিল সামনে সারা নগরবাসীরা ভোজন আছে হাবিব বাবা সারা নগরবাসীরা ভোজন আছে তবিল কান্দে সারা আরে পাগল মাথায় লয়া দুঃখের বোঝা ও বাজার মাথায় লয়া দুঃখের বোঝা করছে তফিল চান্দের বোঝা ওই মাথায় লয়া দুঃখের বোঝা করছেই কপিল চান্দে পূজা মাথায় লয়া দুঃখের বোঝা দুয়ারে প্রাণবন ধোয়ার পূজা সামনে কইরা ভাবের মূর্তি খাড়াই হায় একটা হায় সামনে কইরা ভাবের মুটি বাজানো গুরবাসীরা যে পুরিল বাজান প্রেমের পুরা ভবে যে পুরিল গৌর প্রেমের পুরা নগরবাসীরা
পুরিল মুর্শিদ প্রেমের পুরারে বাজান, যে পুরিল হাবিব বাবা পুরা নগরবাসীরা, যে পুরিল রফিকুল বাবা পুরা। আরে পাগল শয়নে শয়নে স্বপনে গৌর, ভিতরে বাহিরে গৌর, রশিদ সরকার বোঝে না সেই প্রাণ গুড়ারে সারা নগরবাসীরা, বোঝে না সে প্রাণ গোদারে সারা ও বাজাবে, বুঝে না তার মুর্শিদ জানকি ছাড়া। ভিতরে বাহিরে গৌর, শয়ন স্বপনে গৌর, বোঝে নাই আমার তফিল চাঁদ ছাড়া। নগরবাসীরা বোঝে না সে তফিল চাঁদরে সারা, নগরবাসীরা বোঝে না সে নাসির চাঁদরে সারা। আরে কেবল মাথায় লইয়া দুঃখের বোঝা, মাথায় লইয়া দুঃখের বুঝা, করছে তফিল চাঁদের বুঝা। দুঃখের পূজা করছে তফিল চাঁদের পূজা, মাথায় লইয়া দুঃখের বুঝা, করতেছে প্রাণ বন্ধুর পূজা। সামনে কইরা ভাবের মূর্তি খানা একটা, ওরে সামনে কইরা ভাবের মুঠি আরা নগরবাসীরা, যে পুরিল বাজান প্রেমের পুরা হায় হায়, যে পুরিল গাও প্রেমের পুরা নগরবাসীরা, যে পুরিল বাজান প্রেমের পুরা ভবে, যে পুরিল মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা, যে পুরিল হাবিব বাবা পুরা। সবাই থাকে প্রেমানন্দে, আসে যায় না ভালো মন্দে। রশিদ সরকার ওইভাবে মোরা নগরবাসীরা, রশিদ বাবা ওইভাবেরই মোরা নগরবাসীরা, রশিদ বাবা ওইভাবেরই মোরা। সদাই থাকে প্রেমানন্দে, আসে যায় না ভালো মন্দে গো। রশিদ সরকার ওইভাবে রাগে বরা, ওই আমার বাজান রে রশিদ বাবা ওইভাবেরই মোরা নগরবাসীরা, রফিকুল বাবা ওইভাবেরই মোরা। সেই ভাবের উপর ভাবে দেখা, ও বাজান ভাবের উপর ভাব দেখাবে, হঠাৎ একদিন চলে যাবে। ওই ভাবের উপর ভাব দেখাবে, হঠাৎ একদিন চলে যাবে। ভাবের উপর ভাব দেখাবে, হঠাৎ একদিন চইলা যাবে। তালাশ কইরাও আর পাবি না তুরা ওই তালাশ কইরা পাবি না তোরা নগরবাসীরা, যে পুরিল বাজান প্রেমের পুরা রঙ্গির ভাই, যে পুরিল মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা, যে পুরিল নাসির বাবা পুরা ভবে, যে